আয়াত ৭১। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين। অনুবাদ, বলুন, আল্লাহ ছাড়া আমরা কি এমন কিছুকে ডাকব যা আমাদের কোনো উপকার কিংবা অপকার করতেও পারে না? আর আল্লাহ আমাদেরকে হিদায়াত দেবার পর আমাদেরকে কি আগের অবস্থায় ফিরানো হবে? সে ব্যক্তির মতো যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশেহারা। তার রয়েছে কিছু ঈমানদার সহচর, তারা তাকে হিদায়াতের প্রতি আহ্বান করে বলে, আমাদের কাছে আসো। বলুন, আল্লাহ হিদায়াতই সঠিক হিদায়াত, এবং আমরা আদিষ্ট হয়েছি সৃষ্টিকুলের রবের কাছে আত্মসমর্পণ করতে। নবম রুকু। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ ঈমানদার হবার পরে কি আমরা কুফুরিতে ফিরে যাব? আইসারুত তাফসির। ২ নং ফুটনোটের বিবরণ, কিন্তু সে ঈমানদার বন্ধুদের এ আহ্বানে সাড়া দেয় না। মুয়াস্সার। ৩ নং ফুটনোটের বিবরণ, এ আয়াত দ্বারা আরও জানা গেল যে যারা আখেরাতের প্রতি অমনোযোগী হয়ে শুধু পার্থিব জীবন নিয়ে মগ্ন, তাদের সংসর্গ অপরের জন্য মারাত্মক। তাদের সংসর্গে ওঠা বসাকারীরাও পরিণামে তাদের অনুরূপ আযাবে পতিত হবে। পূর্ববর্তী ৩টি আয়াতের সারমর্ম মুসলিমদেরকে অশুভ পরিবেশ ও খারাপ সংসর্গ থেকে বাঁচিয়ে রাখা। এটি যে কোনো মানুষের জন্যই বিষ তুল্য। কোরআন ও হাদিসের অসংখ্য উক্তি ছাড়াও চাক্ষুষ অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে অসৎ সমাজ ও মন্দ পরিবেশই মানুষকে কুকর্ম ও অপরাধে লিপ্ত করে। এ পরিবেশে জড়িয়ে পড়ার পর মানুষ প্রথমত বিবেক ও মনের বিরুদ্ধে কুকর্মে লিপ্ত হয়। এরপর আস্তে আস্তে কুকর্ম যখন অভ্যাসে পরিণত হয়, তখন মন্দের অনুভূতিও লোপ পায়, বরং মন্দকে ভালো এবং ভালোকে মন্দ মনে করতে থাকে। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি প্রথমবার গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ পড়ে। তারপর যখন তৌবা করে গুনাহের কাজ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, তখন তার কলব আবার পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি গুনাহ বাড়িয়ে দেয়, তখন একের পর এক কালো দাগ বাড়াতে থাকে। কুরআনুল কারিমে রওয়ানা শব্দ দ্বারাই এ অবস্থাকেই ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে, কুকর্মের কারণে তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। সূরা আল মুতাফফিফিন ১৪। অর্থাৎ ভালোমন্দ পার্থক্য করার যোগ্যতাই লোপ পেয়ে বসেছে। চিন্তা করলে বোঝা যায়, অধিকাংশই ভ্রান্ত পরিবেশ ও অসৎসঙ্গই মানুষকে এ অবস্থায় পৌঁছায়। এ কারণেই অভিভাবকদের কর্তব্য ছেলে সন্তানদেরকে এ ধরনের পরিবেশ থেকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করা। আয়াত ৭২। ওয়ান আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। অনুবাদ, এবং সলাত কায়েম করতে ও তার তাকওয়া অবলম্বন করতে, আর তিনি যার কাছে তোমাদের সমাবেত করা হবে। আয়াত ৭৩। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। অনুবাদ, তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর যেদিন তিনি বলবেন হও, তখনই তা হয়ে যাবে। তার কথাই সত্য। যেদিন সিংগায় ফুৎকার দেয়া হবে সেদিনের কর্তৃত্ব তো তাঁরই। গায়েব ও উপস্থিত বিষয়ে তিনি পরিজ্ঞাত, আর তিনি প্রজ্ঞাময় সবিশেষ অবহিত।